আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে তুমি দীর্ঘদিন ধরে ভাবছো একটা ভালো হ্যাবিট তোমার লাইফে অ্যাডাপ্ট করবে, কিন্তু এক দুদিন সেটাকে কন্টিনিউ করার পরে তুমি আবার প্রোক্রাস্টিনেট করে ফেলছো? ধরো তোমার মনে হয়েছে যে তুমি এক্সারসাইজ করবে, তুমি প্রথম 2 দিন করলে, 3 দিন করলে, তারপরে 3 দিনের দিন গিয়ে আবার তুমি ডিসকন্টিনিউ করে ফেললে বা তুমি ওটাকে কন্টিনিউ করতে পারলে না। তো তুমি যদি এরকম কোনো ডিফিকাল্টি তোমার লাইফে ফেস করে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকে আমি অ্যাটমিক হ্যাবিটস বইটা থেকে কিছু সায়েন্টিফিক ওয়েজ নিয়ে আলোচনা করব, যেগুলোর মধ্যে দিয়ে আমরা ভালো হ্যাবিটস আমাদের নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। লাস্ট দিন আমি আলোচনা করেছিলাম যে কি করে খারাপ হ্যাবিটস থেকে আমরা নিজেদেরকে সরিয়ে আনতে পারি, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি করে আমরা ভালো হ্যাবিটস অ্যাডাপ্ট করতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে এপিজে আব্দুল কালাম একবার বলেছিলেন যে ইউ ক্যান্ট চেঞ্জ ইউর ডেস্টিনি, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিটস অ্যান্ড ইউর হ্যাবিটস উইল ইন টার্ন চেঞ্জ ইউর ডেস্টিনি। অর্থাৎ তুমি তোমার অদৃষ্টকে বদলাতে পারো না, কিন্তু তোমার হ্যাবিটকে তুমি বদলাতে পারো, এবং তুমি তোমার হ্যাবিট বা অভ্যেস বদলানোর মধ্যে দিয়ে তুমি তোমার অদৃষ্টকেও বদলাতে পারো। তো এখানেই আমরা বুঝতে পারছি যে হ্যাবিট বা অভ্যেস আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আবার এই কথাটাও আমরা শুনি যে সাকসেস ইজ দ্য রেজাল্ট অফ ডেইলি হ্যাবিটস অ্যান্ড নট ওয়ান্স ইন আ লাইফ টাইম ট্রান্সফরমেশন। অর্থাৎ আমাদের যে সাফল্য সেটা কিন্তু একদিনে আসে না, সেটা আমাদের ডেইলি অভ্যেস এবং হ্যাবিটসের মধ্যে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বিল্ড আপ হয়। তো আমরা আজকে 5টা সায়েন্টিফিক ওয়েজ দেখব, যেগুলোর মধ্যে দিয়ে আমরা নিজেদের লাইফে ভালো কিছু হ্যাবিটস অ্যাডাপ্ট করতে পারি। নতুন কোনো হ্যাবিট অ্যাডাপ্ট করার ক্ষেত্রে প্রথম যে স্টেপটার কথা আমি বলবো সেটা হচ্ছে মেক ইট ইজি। আমি গতদিন বলেছিলাম যে হ্যাবিট ফরমেশনের ক্ষেত্রে ফার্স্ট স্টেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট স্টেপটাকে আমরা যত ইজি করব তত হ্যাবিট ফরমেশনের ক্ষেত্রে এটা ইজিয়ার হয়ে যাবে। ধরো তুমি রোজ রাতে শুতে যাওয়ার আগে বই পড়ে শুতে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ডিনার করতে যাওয়ার আগে যে বইটা তুমি রাতে পড়ে শুতে যেতে চাও সেই বইটাকে তোমার স্টাডি টেবিলে রেখে যাও। তাহলে কি হলো, তুমি ডিনার করে এসে স্টাডি টেবিলে যখন ওই বইটাকে দেখবে, তখন প্রথমত ওটা একটা কিউ বা ট্রিগার হিসেবে তোমার জন্য কাজ করবে। দ্বিতীয়ত তোমার কাছে ওই জিনিসটা খুব ইজি হয়ে যাচ্ছে, কারণ তুমি অলরেডি ওটাকে স্টাডি টেবিলের উপর রেখে দিয়েছো, তুমি চেয়ারে বসে জাস্ট 2-3 পাতা পড়ো। এর মধ্যে দিয়ে কিন্তু তোমার ওই হ্যাবিটটা অ্যাটলিস্ট ইনিশিয়েট করছো তুমি। আর একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো তুমি রোজ সকালবেলা উঠে এক্সারসাইজ করতে চাইছো, তাহলে তুমি কি করবে? রাত্রেবেলা তোমার এক্সারসাইজের যে শু বা ক্লোথস, এগুলো সব রেডি করে তুমি একটা জায়গাতে, যেখানে তুমি সকালবেলা উঠে ঘুম থেকে দেখতে পাবে সেরকম একটা জায়গাতে ওই জিনিসগুলোকে অলরেডি তুমি রেডি করে রেখে দাও, যাতে সকালবেলা উঠে তোমাকে ওইগুলো খুঁজতে না হয়। তুমি ফ্রেশ হয়েই জামা কাপড় পরে, জুতো পরে বেরিয়ে যেতে পারো এক্সারসাইজ করার জন্য। সেকেন্ড যে স্টেপটার কথা বইটাতে বলা হচ্ছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। এখানে বলা হচ্ছে আমরা যে হ্যাবিটটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছি সেই হ্যাবিটের ইন্টেনশনটাকে আমাদের স্পেসিফাই করতে হবে। কিরকম? বলছে ইউ হ্যাভ টু স্পেসিফাই ওয়েন অ্যান্ড ওয়্যার টু অ্যাক্ট। তার মানে কি, যে হ্যাবিটটা আমি অ্যাডপ্ট করতে চাইছি সেই হ্যাবিটটা আমি কোথায় পারফর্ম করব এবং কখন পারফর্ম করব, এই জিনিসটাকে আমাকে স্পেসিফাই করতে হবে। ধরো তুমি মেডিটেট করতে চাও, তাহলে এটাকে ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন দিয়ে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? আমি রোজ সকালবেলা উঠে মেডিটেট করব এরকম না ভেবে আমাকে ভাবতে হবে যে আমি রোজ সকালবেলা 6টায় উঠে আমার স্টাডি রুমে বসে মেডিটেট করব। তাহলে এখানে আমি কি করলাম? আমি টাইম এবং স্পেস, এই দুটো জিনিসকে স্পেসিফাই করে দিলাম। মোদ্দা কথা এখানে বলা হচ্ছে যে হাউ ইউ ইন্টেন্ড টু ইমপ্লিমেন্ট দ্য হ্যাবিট, ইউ হ্যাভ টু স্পেসিফাই দ্যাট। নেক্সট স্টেপ, হ্যাবিট স্ট্যাকিং। অথর বলছেন নো বিহেভিয়ার হ্যাপেন্স ইন আইসোলেশন, ইচ অ্যাকশন ইজ আ কিউ দ্যাট ট্রিগার্স দ্য নেক্সট ওয়ান। অর্থাৎ আমাদের কোনো হ্যাবিট কিন্তু আইসোলেটেড বা আলাদাভাবে ঘটে না, একটা হ্যাবিট আর একটার সাথে কিন্তু লিঙ্কড, এবং একটা হ্যাবিট পরবর্তী হ্যাবিটের জন্য একটা কিউ বা ট্রিগার হিসেবে কাজ করছে। অথর এই জন্য সাজেস্ট করছেন যে আমরা যে হ্যাবিটগুলো ইমপ্লিমেন্ট করতে চাই এবং ডেইলি আমরা যে হ্যাবিটগুলো প্র্যাকটিস করি সেগুলোর একটা লিস্ট বানিয়ে ফেলতে। এবার আমাদেরকে ওর মধ্যে থেকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন হ্যাবিটটাকে কোন হ্যাবিটের সাথে স্ট্যাক করতে পারবো। স্ট্যাক মানে আমরা নিশ্চয়ই জানি যে একটা বইয়ের উপর আর একটা বই পরপর পরপর যদি রেখে যাই তাহলে একটা স্ট্যাক তৈরি হয়। সেরকম ভাবেই আমরা একটা হ্যাবিটকে যদি আর একটা হ্যাবিটের সাথে লিঙ্কড করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাবিট স্ট্যাকিংটাকে পারফর্ম করতে পারবো, এবং তার মধ্যে দিয়ে আমরা একটা হ্যাবিটকে কিউ হিসেবে ইউজ করতে পারবো, যেটা কিনা নেক্সট হ্যাবিটকে ট্রিগার করবে। আচ্ছা, আমরা অনেক সময় দেখেছি যে রাতে হয়তো খাওয়ার পরে আমাদের কোনো একটা ওষুধ আছে, কিন্তু আমরা প্রায় দিনই সেই ওষুধটা ভুলে যাই, বা কখনো কখনো মনে হয় যে আজকে কি আমি ওষুধটা খেয়েছি। হয়তো এরকম সবার সাথেই হয়। তো আমি যদি বলি যে এখানে আমরা হ্যাবিট স্ট্যাকিংটাকে কি করে অ্যাপ্লাই করব, একটু আগে আমি বলছিলাম যে
আমি যদি রাত্রের বেলা শোয়ার আগে বই পড়ে শুতে চাই, তাহলে বইটাকে টেবিলের উপরে খেতে যাওয়ার আগে রেখে যেতে। এবং এর সাথে আমি যদি লিঙ্ক করে দিই এই ওষুধ খাওয়ার হ্যাবিটটাকে, তাহলে আমি কি করতে পারি যে খেতে যাওয়ার আগে বা ডিনার করতে যাওয়ার আগে আমি টেবিলের উপরে বই এবং আমার ওষুধ এই দুটোকে একসাথে রাখতে পারি। মানে আমি বই পড়ার হ্যাবিটটার সাথে আমি কিন্তু ওষুধ খাওয়ার হ্যাবিটটাকেও লিঙ্ক করে দিলাম, যাতে কিনা এই বই রাখা আমার জন্য ট্রিগার হিসেবে কাজ করছে এই ওষুধ খাওয়ার হ্যাবিটটাকে পারফর্ম করার জন্য। তো আমরা অলরেডি 3টে স্টেপস দেখে নিয়েছি এবং শেষ অবধি কিন্তু দেখো, কারণ শেষ পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শেষে সবার জন্য একটা বোনাস রয়েছে। নেক্সট স্টেপ, টেম্পটেশন বান্ডলিং। টেম্পটেশন মানে আমরা জানি প্রলোভন। তো ধরে নাও তুমি একটা কোনো হ্যাবিট অ্যাডাপ্ট করতে চাও যেটা প্রথম দিকে তোমার কাছে একটু ডিফিকাল্ট হচ্ছে এবং যেটা লং টার্ম বেনিফিট আছে। তুমি বুঝতে পারছো যে এই হ্যাবিটটা তুমি অ্যাডাপ্ট করতে ডিফিকাল্টি ফেস করছো, কিন্তু যদি এটা কন্টিনিউ করা যায় তাহলে লং টার্ম বেনিফিট দিতে পারে। কিন্তু আমাদের ব্রেন সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়, অর্থাৎ ওই বিহেভিয়ারটা পারফর্ম করতে গিয়ে যদি ডিফিকাল্টি ফেস করি তাহলে ওটা হ্যাবিট ফর্মেশনের জন্য কিন্তু বেশ ডিফিকাল্ট হবে। সেই কারণে এখানে বলা হচ্ছে যে টেম্পটেশন বান্ডলিং মানে কি, আমি কোনো একটা হ্যাবিট যেটা আমি রেগুলার প্র্যাকটিস করি এবং যেটা আমার জন্য ডোপামিন প্রোভাইড করে। ডোপামিন কি? ডোপামিন হচ্ছে নিউরো মডিউলেটরি মলিকিউল, যেটা যে কোনো বিহেভিয়ার যেগুলো হাইলি হ্যাবিট ফর্মিং, অর্থাৎ যে বিহেভিয়ারগুলো আমরা রেগুলার প্র্যাকটিস করি এবং সেটা হ্যাবিটে কনভার্ট হয়ে যায়, সেটা কিন্তু ডোপামিন ড্রিভেন। তার কারণ কি, যখন ওই হ্যাবিটটা আমি পারফর্ম করছি তখন ওই হ্যাবিটটা পারফর্ম করার সময় ডোপামিন রিলিজড হয়। অ্যাট দ্য সেম টাইম আমি যখন হ্যাবিটটাকে এক্সপেক্ট করছি পারফর্ম করার জন্য তখনও কিন্তু ডোপামিন রিলিজড হয়। তাহলে টেম্পটেশন বান্ডলিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো একটা হ্যাবিট যেটা কিনা লং টার্মে বেনিফিশিয়াল কিন্তু প্রথম দিকে ডিফিকাল্ট হচ্ছে আমার কাছে, তার মানে কি সেটা আমাকে কোনো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দিচ্ছে না, অথচ আমি এটার সাথে বান্ডল করে দিচ্ছি একটা এমন হ্যাবিটকে যেটা আমার জন্য ডোপামিন দেয় বা যেটা আমাকে ডোপামিন হিট দেয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। মনে করো তুমি কিছু পডকাস্ট শুনতে খুব ভালোবাসো, তাহলে এই যে পডকাস্টের মাধ্যমে তুমি যে ডোপামিন হিটটা পাচ্ছ এটাকে তুমি তোমার এক্সারসাইজের হ্যাবিটটার সাথে লিঙ্ক করে দাও। কারণ এক্সারসাইজ করতে তোমার হয়তো প্রথম দিকে একটা ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে, বা তুমি এক্সারসাইজ জানো যে এটা লং টার্ম বেনিফিট দেবে কিন্তু ইনিশিয়ালি তোমাকে এটা অ্যাডাপ্ট করতে গেলে বেশ ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে, তাহলে তুমি এই পডকাস্ট শোনা এবং তোমার এক্সারসাইজ করা এই দুটোকে লিঙ্ক করে দিচ্ছ। ঠিক করছো কি যে আমি যখনই এক্সারসাইজ করব তখনই আমি পডকাস্ট শুনবো, আদারওয়াইজ আমি পডকাস্ট শুনবো না। তাহলে এই পডকাস্ট শোনা এবং এক্সারসাইজ করা এই দুটো বান্ডেল হয়ে যাচ্ছে। তাহলে পডকাস্ট শোনাটাকে তুমি টেম্পটেশন হিসেবে ইউজ করছো তোমার এক্সারসাইজ করার জন্য, এই জন্যই বলা হচ্ছে টেম্পটেশন বান্ডলিং। আর লাস্ট যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে ইউজ কনটেক্সট অ্যাজ কিউ। যে কোনো হ্যাবিট যখন আমরা পারফর্ম করতে থাকি তখন ওভার দ্য টাইম সেই হ্যাবিটটার জন্য একটা কনটেক্সট বা এনভায়রনমেন্ট কিন্তু আস্তে আস্তে তার সাথে যুক্ত হয়ে যায়। যেমন সায়েন্টিস্টরা একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেছিলেন যেখানে ইনসোমনিয়াক্সদের, অর্থাৎ যাদের ঘুমের সমস্যা আছে, তাদেরকে বলেছিলেন যে তোমরা বেডে তখনই যাবে যখন তোমাদের ঘুম পাবে, অন্য সময় তোমরা তোমাদের বেডকে হিট করবে না। তো এই অভ্যেসটা তারা কদিন ধরে প্র্যাকটিস করলো। যখন তাদের ঘুম আসতো তখনই তারা বেডে যেত, অন্য সময় তারা বেডে যেত না। এর ফলে কি হলো, তাদের ব্রেনে একটা এমন প্যাটার্ন তৈরি হলো যার ফলে ব্রেন আইডেন্টিফাই করে নিল যে বেডে এলে তবেই ঘুম আসবে, এবং ব্রেন কিন্তু তাদের ঘুমের জন্য বেডটাকে একটা কনটেক্সট হিসেবে দেখতে লাগলো। আস্তে আস্তে দেখা গেল তারা কিন্তু তাদের এই ঘুমের যে সমস্যা সেটা থেকে বেরিয়ে আসতে পারছে। এজন্যই অথর বলছেন যে একটা পার্টিকুলার হ্যাবিটের জন্য একটা পার্টিকুলার প্লেস ফিক্সড রাখতে, তার কারণ ওই প্লেসটা ওই পার্টিকুলার হ্যাবিটটার জন্য একটা কনটেক্সট বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। আমাদের অনেকেরই কিন্তু বিছানায় শুয়ে পড়ার একটা অভ্যেস থাকে তো এটা কিন্তু খুব একটা ভালো হ্যাবিট নয়। তো আমরা এটা করতে পারি যে আমরা ডিসাইড করতে পারি যে শুধুমাত্র স্টাডি টেবিলে বসেই আমরা পড়বো, আমরা বেডে শুয়ে পড়বো না। বা আমরা ডিসাইড করতে পারি যে শুধুমাত্র স্টাডি রুমে বসেই আমি মেডিটেট করব। হ্যাঁ, এবার অনেকেরই সমস্যাটা হতে পারে যে তাদের আলাদা আলাদা রুম অ্যাফোর্ড করা পসিবল না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে একটা রুমই যদি আমাদের থাকে, সেই একটা রুমের আলাদা আলাদা জায়গাগুলোকে আমরা আলাদা আলাদা কাজের জন্য অ্যালট করব। ধরো আমি একটা পার্টিকুলার কোণাকে ফিক্সড করছি মেডিটেট করার জন্য, আর একটা কোণাকে আমি ফিক্স করছি এক্সারসাইজ করার জন্য, এবং একটা পার্টিকুলার জায়গাকে আমি ফিক্স করে রাখছি আমার স্টাডি করার জন্য। তো এভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। ওকে,
তো আমরা শেষের দিকে চলে এসেছি। আমি বলেছিলাম যে শেষ অবধি যারা থাকবে তাদের জন্য একটা বোনাস রয়েছে। বোনাস পয়েন্টটা হচ্ছে রিপিটেশন। সায়েন্টিস্টরা বলছেন কোনো হ্যাবিট যখন আমরা যত বেশি পারফর্ম করব তত আমাদের ব্রেনের মধ্যে যে নিউরাল কানেকশনসগুলো আছে সেগুলো স্ট্রেনদেন্ড হবে বা আরও বেশি শক্তপোক্ত হবে। এবং হেবস ল বলে একটি ল আছে, সেখানে বলা হয় নিউরনস দ্যাট ফায়ার টুগেদার অলসো ওয়্যার টুগেদার। আমাদের যে রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলো আমরা বারবার করে পারফর্ম করছি সেগুলো আমাদের নিউরনসের মধ্যে যে কানেকশনগুলো আছে সেগুলোকে আরও বেশি স্ট্রং করে দিচ্ছে। এই জন্য বলা হচ্ছে রিপিটেশন সব থেকে ইম্পর্টেন্ট হ্যাবিট ফর্মেশনের জন্য। সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে ম্যাথামেটিশিয়ানসদের মধ্যে কিন্তু ইনফিরিয়ার প্যারিটাল লোবের গ্রে ম্যাটার ইনক্রিজ করে, যেটা তাদেরকে ক্যালকুলেশনে হেল্প করে। এই কারণেই কোনো একটা হ্যাবিটের সাথে অ্যাসোসিয়েটেড নিউরাল সার্কিটকে অ্যাক্টিভেট করার জন্য বারবার করে ওই হ্যাবিটটা রিপিট করা খুবই জরুরি। তো আমরা অলরেডি এই বইয়ের থেকে অনেক কিছু ডিসকাস করে ফেলেছি। আমি জাস্ট একবার সামারাইজ করে দিচ্ছি যে আজকে আমরা কি কি নিয়ে ডিসকাস করলাম। ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন, যেখানে বলা হচ্ছে ইটস প্ল্যানিং অ্যাবাউট ওয়েন অ্যান্ড ওয়্যার টু অ্যাক্ট, অর্থাৎ আমরা কোথায় কাজটা করব এবং কখন করব এটাকে স্পেসিফাই করা। নেক্সট ছিল হ্যাবিট স্ট্যাকিং, যেখানে বলা হচ্ছে একটা হ্যাবিটের সাথে আর একটা হ্যাবিটকে স্ট্যাক ফর্মেশনের মধ্যে দিয়ে লিঙ্ক করে দিতে। আর ছিল কি মেক ইট ইজি, অর্থাৎ প্রথম স্টেপটাকে আমাদের খুবই সহজ করে ফেলতে হবে যাতে কিনা আমরা স্টার্ট করতে গিয়ে ডিফিকাল্টি ফেস না করি। নেক্সট ছিল টেম্পটেশন বান্ডলিং, অর্থাৎ যে হ্যাবিটটা আমাদেরকে ডোপামিন হিট দেয় সেই হ্যাবিটটাকে অন্য আর একটা হ্যাবিটের সাথে লিঙ্ক করা, যে হ্যাবিটটা কিনা আমরা প্রথম দিকে ডিফিকাল্টি ফেস করছি ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু সেটা লং টার্ম বেনিফিট দেবে আমাদেরকে। আর লাস্ট পয়েন্ট ছিল ইউজিং কনটেক্সট অ্যাজ এ কিউ, অর্থাৎ কোনো একটা কনটেক্সটকে বা কোনো একটা পার্টিকুলার প্লেসকে কোনো একটা পার্টিকুলার হ্যাবিটের সাথে অ্যাসোসিয়েট করে দেওয়া। আর বোনাস পয়েন্টে আমরা রিপিটেশন নিয়ে কথা বলেছি, যে যত আমরা রিপিট করব তত আমাদের নিউরাল সার্কিটগুলো আরো বেশি স্ট্রং হবে, নিউরাল কানেকশনগুলো আরো বেশি স্ট্রঙ্গার হবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্টে জানিও কোথায় আরো ইমপ্রুভ করা যায়, কোথায় ইমপ্রুভমেন্ট আনলে আরো ভিডিওগুলো বেটার হয়। থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্স।